ক্লিক করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, আজকে আমি হাজির হয়েছি ওয়ার্ক ফ্রম হোম অর্থাৎ বাড়িতে বসে কাজ। তো এই বিষয়ে বিস্তারিত তথ্য বা ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং কিছু আলোচনা করব আপনাদের সামনে। তো ফ্রেন্ডস, এই বিষয়ে কিন্তু অনেকে এর আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম ওয়ার্ক ফ্রম হোম বাড়িতে বসে কাজ। তো ভিডিওতে কিন্তু আমি বলে দিয়েছিলাম তো ওই জবটার জন্য শুধু ধুলাগড় এলাকার মধ্যে 10 জনকে আমি কিন্তু লাগিয়ে দিতে পারবো এবং 10 জনের জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এছাড়াও যারা আদার্স যে কোনো জায়গা থেকে যদি আপনারা কেউ আবেদন করতে চান তার জন্য কী ধরনের কিভাবে আবেদন করবেন সেই বিষয়ে কিন্তু আমি আলোচনা করেছিলাম ভিডিওর মাধ্যমে বা তুলে ধরেছিলাম। তো ভিডিওটা কিন্তু আশা করি হয়তো তারা পুরো দেখেনি, যারা কমেন্ট করছে বা মেল করছে আর কি, গাদা গাদা মেল করছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এলাকা থেকে, দাদা ভাই, দিদি ভাই, ভাই বোন সবাই কিন্তু মেল করছে বিভিন্ন জায়গা থেকে। তো 10 জনের জায়গায় কিন্তু 13 জনকে কিন্তু কাজে লাগানো হয়েছে অলরেডি আর কি। তো সবথেকে খারাপ লাগে এই জায়গাটাই, খুব খারাপ লাগলো একটা জিনিসে, যে 13 জনকে যেখানে কর্মী নিয়োগ করে দিলাম, কোনো রকমের টাকা পয়সা কারোর কাছ থেকে 1 পয়সা কোনো কিছু নিইনি বা কেউ দেয়ও নি, ঠিক আছে, আমি নিজে থেকেও চাইনি কারোর কাছ থেকে কোনো কিছু এতে। কিন্তু সবাইকে একটা রিকোয়েস্ট আমি করলাম তাদেরকে যে ভাই অন্তত কমেন্টে, ভিডিওর কমেন্ট বক্সে এসে অন্তত কমেন্ট করে জানিয়ে যেও ভাই যে দাদা আমি কাজটা পেয়েছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় অনেক কমেন্ট আসছে আমার কাছে, সেই ধরনের কমেন্ট কিন্তু আসেনি। তো মানুষের জন্য একটা কাজ করে দিলাম ফ্রিতে, যারা কাজের জন্য বহুত ঘুরছিল, বহুত হ্যারাসমেন্ট হচ্ছিল, বিভিন্ন জায়গায় যাচ্ছিল, বিভিন্ন দালালের চক্করে পড়ছিল, টাকা পয়সাও নষ্ট হচ্ছে, টাকা পয়সাও নিচ্ছিল, কিন্তু কাজের কাজ পাইনি অনেকে। তো তাদের মধ্যে কেউ কিন্তু কমেন্ট করলো না বা কেউ কিন্তু কোনো রকমের কোনো সাজেস্টও করলো না যে দাদা আমি কাজটা পেয়েছি, ভিডিওর মাধ্যমে কেউ কিন্তু জানালো না আর কি। হ্যাঁ, তো অনেকে মেল করেছে আমাকে, অনেকে মেলের অ্যান্সার দিয়েছে, আবার কাউকে মেলের অ্যান্সার দেওয়া হয়নি, কারণ প্রচুর মেল আসছে বিভিন্ন জায়গা থেকে। তো ফ্রেন্ডস, আমি অবশ্যই সবাইকে কিন্তু হেল্প করি এবং সবাইকে হেল্প করব আগামী দিনও এবং বিভিন্ন ধরনের কাজের জন্য। তো আমাদের কাছে আরও দুটো কাজ আছে অলরেডি, বাড়িতে বসে কাজ মহিলাদের জন্য। তো ওয়ার্ক ফ্রম হোম কাজ বাড়িতে মহিলাদের জন্য, কোনো শিক্ষাগত যোগ্যতা বা কোনো বয়সের কোনো কিছু প্রয়োজন নেই। একটা হচ্ছে পেস্টিংয়ের কাজ আছে। তো পেস্টিংয়ের কাজ অনেক এই সম্বন্ধে কিন্তু অনেকে কিন্তু বুঝবে না। তো যখন গ্রিন সিগন্যাল পাবো এখান থেকে, অর্থাৎ যারা কর্মী নেবে আর কি, যিনি কর্মী নিয়োগকারী আর কি, তো যখন ওনারা বলবেন বা পারমিশন দেবেন, তখন অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমেও কিন্তু করে দেখিয়ে দেবো যে পেস্টিংয়ের কী ধরনের কাজ বাড়িতে বসে আমরা লেবার নিয়ে আর কি, 4 জন 5 জন 10 জন লেবার নিয়ে বা 15 জন 20 জন লেবার নিয়ে আমরা ওই পেস্টিংয়ের কাজগুলো কিন্তু করতে পারবেন। কেন মিনিমাম 100 পিস করে ওনাদের থাকে, 100 পিসের সেট হয় বা 300 পিসের বান্ডিল হয়। 300 পিসের বান্ডিল মানে বিশাল ব্যাপার, একটা বহুত কাজের ব্যাপার। আর দ্বিতীয় নম্বর কাজটা হচ্ছে যেটা বাড়িতে বসে আপনারা ফর্ম ফিল আপ করে বা সার্ভে করে বিভিন্ন রকমের কেআইসি আপডেটের কাজ, বিভিন্ন ধরনের কিন্তু কাজ, এই ধরনের কাজ আছে। তো যারা কমেন্ট করছেন বা মেল করছেন আর কি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এলাকা থেকে, যে দাদা কাজটা আমার খুব প্রয়োজন, কাজটার বিষয়ে আমাকে যোগাযোগ করে দিন, বাড়িতে বসে কাজ, এই ধরনের কাজ চাইছে। তো যারা কী ধরনের কাজটা চাইছেন আপনারা অবশ্যই কিন্তু যারা মেল করছেন মেল করুন, কোনো সমস্যা নেই। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল ডাকবো। যে আপনি ভাববেন না যে এটা আপনি আজকে কমেন্ট করলেন বা আজকে মেল করে দিলেন মানে যে আপনাকে আগে দেওয়া হবে, এরকম কোনো ব্যাপার না। যারা স্টেপ বাই স্টেপ যারা করেছে আর কি, যারা আগে মেল করেছে তাদেরকে স্টেপ বাই স্টেপ, সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু আমি তাদেরকে হেল্প করব যতটুকু আমার পক্ষে সম্ভব। ততটুকু আমি কিন্তু অবশ্যই কিন্তু সবাইকে হেল্প করব। তবে সিরিয়াল বাই সিরিয়াল যারা কিন্তু আগে মেল করেছে তাদেরকে আগে হেল্প করব, এবার তার মধ্যে যারা কাজটা করবে বা কাজটা করবে না তারপরে স্টেপে যারা আছে তারা কিন্তু করবে। তো অধৈর্য হলে কিন্তু হবে না, কারণ এই সব কাজের ক্ষেত্রে ভ্যাকেন্সি বেশি থাকে, মানে কর্মী অনেক কিন্তু ভ্যাকেন্সি কম থাকে আর কি। ধরুন এখানে যারা মেল করেছে 132 জন অলরেডি মেল করেছে, অনেকে কমেন্টও করেছে বিভিন্ন ধরনের। তো 132 জন, 10 জনের জায়গায় 13 জনকে করানো হয়েছে। অনেকজনের কাছে 15 জন লেবার আছে, কার কাছে 20 জন আছে। তো 13 জন যদি থাকে, কার কাছে 5টা লেবার আছে, কার কাছে 4টে লেবার আছে, তাহলে 132 জনের কাছে টোটাল কত লেবার হবে? তো সবাইকে তো কোম্পানি তো নেবে না, কারণ ওনাদের কাছে অত ভ্যাকেন্সি নেই, অত কিছু লেবার ওনাদের প্রয়োজন নেই। তো আমি চেষ্টা করবো যে আগামী দিনে আরও কিছু জায়গায়, কোনো জায়গায় 10 জন, কোনো জায়গায় 5 জন, কোনো জায়গায় 20 জন, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কিন্তু ভ্যাকেন্সি থাকবে। তো পেস্টিং কাজের জন্য কিন্তু ভ্যাকেন্সি প্রচুর থাকে। পেস্টিং কাজের জন্য কিন্তু পেস্টিং কাজটা সব সময় হয় না। তো পেস্টিং কাজ কিছু বেসিক্যালি হয় বছরের মধ্যে 8 মাস 10 মাস কিন্তু কাজটা পান, 12 মাস কাজ থাকে না। কিন্তু যখন কাজটা থাকে আর কি তখন ভরপুর একদম আনলিমিটেড, কোনো লিমিট নেই। আপনার কাছে 100টা কারিগর থাকলেও ওনাদেরও অনেক সুবিধা হয়,
এরকম একটা ব্যাপার। যখন কাজটা থাকে তখন কিন্তু আনলিমিটেড কাজ, কোনো শেষ নেই। আপনার কাছে যতই লেবার থাকুক না কেন আপনি কাজ করে শেষ করতে পারবেন না। তো পেস্টিংয়ের কাজটা এই ধরনেরই কাজ বা এইরকমই টাইপের কাজ। তো এখন ওনাদের একটু বাজার মানটা মানে এখন একটু গড সিজনের ব্যাপার বলে সেই জন্য আমি ওই বিষয়ে আপডেট এখনও দিইনি আর কি। যখন আমার কাছে গ্রিন সিগন্যাল আসবে অবশ্যই কিন্তু আমি আপডেট দিয়ে দেবো, ফোন নাম্বার বা বিস্তারিত ওনাদের ঠিকানা সব কিছু ডিটেলস কিন্তু দিয়ে দেবো। ওনাদের হপ্তায় একটা সিস্টেমের ব্যাপার আছে। তো ওইখানে কিন্তু কোনো বয়স বা শিক্ষাগত যোগ্যতার কিন্তু কোনো কিছু প্রয়োজন নেই, শুধু কাজ করাটার প্রয়োজন। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে এই জিনিসটা বলবো যে ভিডিও অবশ্যই কিন্তু একটা লাইক করে যাবেন। ভিডিওর ভিউ কিন্তু ওই ভিডিওটাতে কিন্তু অনেক অনেক বেকার যুবক যুবতী অনেকেই কিন্তু দেখেছেন আর কি, প্রায় 3000 কাছাকাছি, 2950 এরকম আর কি ভিডিওটা অনেকে দেখেছে, অনেকে কমেন্ট করেছে। 132 জনেরও বেশি আমি হিসাব করে দেখি যে 132টা মেল আমার কাছে এসছে, আরও বেশি আজকে কিছু মেল এসছে আমার কাছে আর কি, প্রায় 22টা 23টা এরকম আর কি, ধরুন 150টা মেল এসেছে। তো ভাই একটা করে লাইক করলে কিন্তু 2950 একটা করে যদি আপনারা লাইক করতেন একজন, তাহলে 2950টা কিন্তু লাইক হতো। তো আমি আপনাদের কাছে কোনো প্রকার টাকা পয়সা কোনো কিছু চাইনি, দালাল ছাড়াই ডাইরেক্ট কোম্পানির জন্য আপনাদের বেছে অলরেডি ফ্যাক্টরিটা একটা অলরেডি এটি রিলায়েন্স কোম্পানিতে ওয়ার হাউসে অলরেডি ভ্যাকেন্সি রয়েছে। ভিডিও ডিসক্রিপশান বক্সে কিন্তু আমি দিয়ে দেবো অফিসের এই জায়গায় কন্ট্যাক্ট নাম্বার সমেত দিয়ে দেবো। ওই ভিডিওটা কিন্তু আপনারা দেখে নেবেন এবং ওখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু যারা কাজ করতে চাইছেন তো আপনারা আবেদন করতে পারবেন। ওটা অলরেডি 5 লাখ ভ্যাকেন্সি রয়েছে, হুগলি, শ্রীরামপুর, বিভিন্ন জায়গায়, হুগলি ডিস্ট্রিক্টেও ভ্যাকেন্সি রয়েছে। তো আপনারা কিন্তু অফিসে ফোন করে কথা বলে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আমার বক্তব্য হচ্ছে এইটাই যে ভিডিওতে একটা করে কিন্তু লাইক করলে কিন্তু 150 টাকা লাইক হতো, কিন্তু কেউ লাইক করেনি। লাইক করেছে 50 জন 40 জন এরকম একটা লাইক করেছে কিন্তু। তো এটাই সবথেকে বেশি খারাপ লাগে। রিকোয়েস্ট করছে যে দাদা আমরা খুব কষ্টে আছি, কাজটা পেলে খুব ভালো হয়। তো আমিও চেষ্টা করছি আপনাদেরকে কাজে করার জন্য। তো আমি কিন্তু কার কাছে কোনো টাকা পয়সা কোনো কিছু চাইনি। তো একটা লাইক ভাই করা যায় না? দাদা দিদি বোন যারা আমাকে মেল করেছেন আর কি এবং যারা কমেন্ট করছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, একটা করে লাইক করলে কিন্তু আপনার কোনো রকমের টাকা পয়সা কোনো কিছু কাটা যাবে না বা কোনো কিছু হবে না। অথচ আপনাদের জন্য এই ধরনের জব খুঁজে আনতে কতটা সময় লাগে বা কতটা পারিশ্রমিক, আপনারা যখন মার্কেট থেকে যদি এই ধরনের জব খুঁজে নিয়ে ভিডিও যদি পোস্ট করেন তাহলে আপনারা জানতে পারবেন যে আপনাদের জন্য কতটা সময় ওয়েস্ট করতে হয়। তো এটা শুধু কিন্তু আপনাদের জন্য ফ্রি অফ কস্টে কিন্তু আমি কাজটা করে থাকি। তো আমার জন্য শুধু একটা লাইক আর একটা মিষ্টি কমেন্ট যে আমার কী ধরনের কাজের প্রয়োজন, আপনি আমার ব্যক্তিগত কথাটাই বলুন না কী ধরনের কাজটা চাইছেন, কিন্তু একটা লাইক যদি করেন তাহলে কিন্তু আমাদের অনেকটা উৎসাহিত হয় এবং কাজগুলো খুঁজে আনতে কিন্তু অনেকটা আনন্দিত হয়। সবথেকে বেশি খারাপ লাগলো এটাই যে এতগুলো ছেলেকে কাজে লাগালাম, কেউ কিন্তু একটাও কিন্তু কমেন্ট করলো না। একটা কমেন্ট কেউ দেখাতে পারবে না যে আগে ওয়ার্ক ফ্রম হোমেতে যে করছে যে দাদা আমি কাজটা পেয়েছি, কেউ কমেন্ট করেনি। তো যাক, আমি অবশ্যই বলবো যে আপনাদেরকে এই ধরনের কাজের জন্য কিছু ভালো ভালো ছেলেমেয়েরা এই জন্য নিজেদের আমার একটা অলরেডি এই ধরনের একটা আসবে আর কি, দুঃখ প্রকাশ যেটা আসছে। তো আগামী দিনে কিন্তু আমিও চাইবো না যে বেকার অন্যজনকে হেল্প করে আমার কি ফায়দা আছে, এটা স্বাভাবিক ব্যাপার। আমার জায়গায় আপনারা যদি অনেকে থাকেন তাহলে অবশ্যই জানেন। ভিডিও তারা পুরোটা দেখে না, কোনো জায়গায় কেটে ঠনে দেখলে ফট করে একটা কমেন্ট করে দিল দাদা নাম্বারটা পাইনি। ওনাকে কমেন্ট করেছে, আবার ওনাকে মেলও করেছে দাদা নাম্বারটা তো পাইনি। আরে ভাই ভিডিওটা তো পুরো দেখো, ভিডিওর মধ্যে তো নাম্বার দেওয়া আছে, যেগুলো তো নাম্বার দেওয়ার ভ্যাকেন্সি সেগুলো তো অবশ্যই নাম্বার দেওয়া আছে, এই যে নাম্বার দেওয়া আছে। পুরো ভিডিওটাই দেখলো না, ফট করে একটা কমেন্ট করে দিল বা মেল করে দিল সঙ্গে সঙ্গে ইমেল আইডি করে, দাদা আমি তো নাম্বারটা পাইনি, নাম্বারটা দিলে খুব ভালো হয়, কোম্পানির নাম্বারটা। ভিডিওটা তার পুরো দেখলো না, কমেন্ট করে দেবে, এড়িয়ে গেল। তো এই ধরনের কাজ কিন্তু কেউ করবেন না। তো আগামী দিনে কিন্তু আমরা অন্য কিছু সিস্টেম আনতে বাধ্য হবো তাহলে, যে এই ধরনের যারা কাজ করছেন তাহলে বেকার প্রকৃতপক্ষে যারা ভালো লোক আছে বা ভালো যারা ছেলে মেয়ে আছে তারা কিন্তু কাজটা পাবে না, তাদের জায়গাটা হ্যারাসমেন্ট হবে। তো অবশ্যই এই ধরনের কাজ কিন্তু কেউ করো না। ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এটা আমার তরফ থেকে সাজেস্ট, ঠিক আছে? তাহলে আমি আগামী দিনে কিন্তু আপনাদের জন্য, মানে আমারও তো চাইবো ভাই যে আমারও কিছু আপনাদের কাছ থেকে আমিও কিছু ফিডব্যাক পাই, মানে আপনাদের প্রতি যে মেহনতটা করলাম, যে সময়টা দিলাম, সে সময়ের জন্য কিছুটা আমি ফিডব্যাক পেলাম আপনাদের জন্য, সেই জিনিসটা কিন্তু পাচ্ছি না। না ভিডিওটা লাইক পাচ্ছি, না ভিডিওটা আপনারা পুরোটা দেখছেন। তো এর ওপর দিয়ে কিন্তু আমি যে কামাবো, যে আমি ইনকামটা করব, এটা সবাই জানে, এটা নতুন কিছু নয়। তো আমি তো এই থেকেই কামাবো, তাহলে এর থেকে যদি আপনারা ভিডিওটার জন্য পুরো দেখান তাহলে আমার কামানিটা বন্ধ হয়ে যাবে, বা ভিডিওটার জন্য লাইক করেন তাহলে আমার আত্মপ্রকাশটা আসবে না যে আমি আপনাদেরকে হেল্পফুল করতে পারলাম না। তাহলে আগামী দিনে কী হবে, যে আপনাদের জন্য এই ধরনের জব লেটেস্ট আপডেটগুলো বেছে আনার জন্য কিন্তু অনেকটা মানে নিজের থেকে আর চাওয়ার মতোই জায়গা থাকবে না।
তো অবশ্যই এই ধরনের কাজ কিন্তু যারা করছেন বা করবো ভাবছেন তারা কিন্তু করবেন না, এটা আমার তরফ থেকে সাজেস্ট। আপনাদেরকে ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সব ভিডিওগুলোই দেখবেন। আমি কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জব ভ্যাকেন্সি কিন্তু নিয়ে আসবো। এবং যারা মেল করেছেন তারা কিন্তু অনেকে ভাবছেন দাদা আমাকে হয়তো ফোন করেনি, কিন্তু 150 জনেরও বেশি। আমি আপনাদেরকে বললাম হিসাব করলে আরও কত হবে জানি না। তো যাক, এতজনকে কিন্তু বেছে বেছে জব দেওয়া কিন্তু সম্ভব না। সিরিয়াল বাই সিরিয়াল আমি কিন্তু চেষ্টা করব অবশ্যই কিন্তু সবাইকে যারা করছেন আর কি। একজন ফ্যাশন ডিজাইনার, একটা মহিলা আর কি, কী নাম ছিল যেন ওরা, মুস্কান। তো ফ্যাশন ডিজাইনের জন্য যিনি এটা করছেন আর কি, তো আমার মনে হয় ফ্যাশন ডিজাইনের জন্য জব চাইছেন। তো ফ্যাশন ডিজাইনে কিন্তু জব আমাদের কাছে এই মুহূর্তে কোনো কিছু নেই বোন, ঠিক আছে। আগামী দিনে যদি আসে অবশ্যই ফ্যাশন ডিজাইনের জন্য কিন্তু অবশ্যই ভিডিও পোস্ট করা হবে। আর বাকি যেগুলো আসবে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো এই দুটো জবের জন্য কিন্তু ভ্যাকেন্সি আসছে। আজকে ভিডিওটা এতটুকুই। তো আগামী দিনের জন্য কিন্তু আমি অবশ্যই দুটো ভিডিও পোস্ট করব, যেটা হচ্ছে পেস্টিংয়ের জন্য, আর দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম, অর্থাৎ বাড়িতে বসে যারা মিনিমাম মাধ্যমিক পাস আছে তাদের জন্য ফর্ম ফিল আপের বিভিন্ন ধরনের সার্ভের কাজ আছে। তো কী ধরনের জব চাইছেন অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন যে আপনারা কী ধরনের কাজটা চাইছেন, তাহলে আমাদেরও সুবিধা হয় এবং আপনাদেরও সুবিধা হয় বিভিন্ন রকম ভিডিও পোস্ট করার জন্য। আর একটা কথাই শেষবারে বলবো ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, কেটে কেটে ভিডিও দেখবেন না। ভিডিওতে কিন্তু অবশ্যই লাইক করবেন। এই ভিডিওটার জন্য কিন্তু আমি অবশ্যই 100টা লাইক আপনাদের কাছে আশা করব। তো 100টা লাইক কিন্তু অবশ্যই কিন্তু আপনারা ফটাফট পূরণ করে দেবেন। হ্যাঁ, কেন লাইক করতে তো আপনাদের কোনো রকমের টাকা পয়সা কোনো কিছু লাগবে না। আর ভিডিওগুলো অবশ্যই আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন যারা জব চাইছে আর কি, বিভিন্ন ফ্যাক্টরিতে বা বিভিন্ন রকমের সব কিছু। আর ব্যারাকপুর থেকে এবং মেদিনীপুর থেকে, এছাড়াও যারা আসাম থেকে যারা করেছেন আর কি, অবশ্যই কিন্তু ত্রিপুরা থেকে যারা কিন্তু কমেন্ট করেছেন বিভিন্ন জায়গা থেকে। তো ভাই আমি অবশ্যই সবাইকে বলবো আমি চেষ্টা করব এবং চেষ্টা করছি আগামী দিনের জন্য। এবং যেই ধরনের জবগুলো এসেছে এই এলাকা, ধুলোগড় এলাকা বা হাওড়া ডিস্ট্রিক্ট বা হুগলি ডিস্ট্রিক্টের জন্য, আপনারা কিন্তু রুম ভাড়া নিয়ে ওই ধরনের কাজগুলো করতে পারেন বা ট্রাই করতে পারেন। এবং আপনাদের এলাকার জন্য অবশ্যই কিন্তু আমি চেষ্টা করব আগামী দিনের জন্য। তো ভিডিওটা অবশ্যই একটু কিন্তু লাইক করবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা ছিল আজকে এই পর্যন্তই। আগামী দিনে কিন্তু অবশ্যই দুটো জব নিয়ে কিন্তু আপনাদের কাছে হাজির হব। তো অবশ্যই ভিডিও শেষে একটা কথাই বলবো যে 100টা লাইক কিন্তু আপনারা পূরণ করে দেবেন। আমি অবশ্যই কিন্তু আপনাদের জন্য লেটেস্ট আপডেট জব কিন্তু নিয়ে আসবো, নিজের পছন্দ মতো, আপনাদের পছন্দ মতো জব অবশ্যই কিন্তু নিয়ে আসবো। তো দেখাবো আবার পরবর্তী কোনো একটি লেটেস্ট জব আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।